দীঘা ঘুরতে এসে আমরা সবাই কম বেশি হোটেল নিয়ে সমস্যায় পড়ি। কেউ চান সি ফেসিং হোটেল, আবার কেউ চান আমাদের মতোই মাত্র 599 টাকায় সমুদ্র থেকে কিছুটা দূরে কম বাজেটের হোটেল। তবে এর মধ্যেও কোন হোটেলটা ভালো হবে সেই নিয়ে মনে বেশ দ্বন্দ্ব থাকে, কারণ ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে বহু হোটেল রয়েছে। ওটা হচ্ছে অমলাবতী পার্ক। তাহলে অমলাবতী পার্ক থেকে যদি আসেন মিনিট 2 এর মধ্যে পৌঁছে যাবেন আমাদের এই হোটেল। এরকম বিশাল বড় রুম দেখুন, এই রুমটাতে আপনারা 5 জন থেকে 7 জন ভালো মতন ধরে যায়। আর জামা কাপড় স্নান টান করে আসলে সমুদ্রে জামা কাপড় এখানে শুকো দিতে পারবেন। রুমটা এখন যেহেতু শীতকাল 1000 টাকা ভাড়া। আপনারা যদি প্যাকেজে আসেন আপনারা এরকম কমপ্লিট প্যাকেজ পাবেন। মানে প্রত্যেকটা ফ্লোরে এরকম ওয়াইফাই ব্যবস্থা আছে, এখানে কিন্তু সিসিটিভি ব্যবস্থা আছে। খাবার দাবার প্যাকেজ থাকবে না, শুধু রুম নিতে নিলেন, বড় রুমগুলো নিলে আপনার 1000 টাকা নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইটা হলো দেখুন নিউ দীঘার মেন রোড। এখান থেকে ব্লু বিটিসি বাস, এসবিএসটিসি বাসগুলো সব এই রোডের ওপর থেকেই যায়। আপনারা একদম এই রোডে নামতে পারেন। এখান থেকে ডান দিকে সোজা একটুখানি গেলে 5 মিনিটের ডিস্টেন্সে হবে সমুদ্র। আর এই যে বাঁদিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে, এদিকেই যাচ্ছে অমরাবতী পার্ক। অমরাবতী পার্কের পাশেই আছে হোটেল ঐশ্বর্য। যাওয়া যাক আমাদের হোটেলের পথে। জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে আমরা সবাই একটা আতঙ্কে আছি যে দীঘা আসলেই অনেক খরচা দিয়ে আমাদের রুমে থাকতে হবে, তারপর রুমের অনেক ক্রাইসিস, রুম পাবো কি পাবো না। কিন্তু সেই সব একদম চিন্তা বাদ দিয়ে চলে আসুন ঐশ্বর্য হোটেলে। সামনেই আছে দেখুন ঢুকে রিসেপশন। এই হোটেলে অনেক ব্যবস্থাপনা আছে, যেমন ইনহ্যান্ড রেস্টুরেন্ট আছে ওনাদের, তাছাড়াও আরো ভালো ভালো জিনিস আছে। তো আমরা চলুন আগে রুমটা দেখে নিই, রুমটা কিরকম, তারপর আপনাদের আস্তে আস্তে সবকিছু দেখাচ্ছি। একদম গ্রাউন্ড ফ্লোর থেকে ওনাদের রুম শুরু হচ্ছে। টোটাল 3 তলা, মানে 3rd ফ্লোর পর্যন্ত রুম আছে। এটা হচ্ছে 101 নাম্বার রুম, এদিকে 108 নাম্বার রুম আছে। আপনাদেরকে আমি দেখাই 107 নাম্বার রুম। এই 107 নাম্বার রুমটায় আপনারা যদি মনে করেন ফ্যামিলি নিয়ে আসবেন বা বন্ধু বান্ধবরা, আমরা অনেক সময় আসি ভাবি একটা রুমে থাকবো, সেই ক্ষেত্রে এই 107 নাম্বার রুমটা ভালো। এরকম বড় বেড, এই বেডে 4 জন হয়ে যাবে ভালো মতন। আর এই যে বেডটা আছে এই বেডেও 3 থেকে 4 জন ভালো মতন হয়ে যাবে। এই বেডেও 3টে বালিশ পাতা আছে, এই বেডেও 3টে বালিশ আছে, সাথে কুশন আছে, এদিকেও কুশন আছে, ওদিকে কুশন আছে, কম্বল আছে, এদিকে কম্বল ওদিকে কম্বল, সাদা ধবধবে চাদর পাতা আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঐশ্বর্য গেস্ট হাউসের প্রতিটা রুমই এসি রুম, তাই জন্য এই রুমেও এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে। এখানে 2খানা ফ্যান দেখুন, একটা টেবিল ফ্যান আছে আর একটা সিলিং ফ্যান আছে। আর রুমটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে, আমার এটাও খুব ভালো লাগলো। সামনে এরকম একটা ড্রেসিং টেবিল আছে, সাজুগুজু করতে পারবেন। 2টো চেয়ার আছে, টি টেবিল আছে। রুমটা দেখে নিন। বাথরুমটাও কিন্তু বেশ বড়, রুম অনুযায়ী বাথরুমও বড়, মানে রুম যেমন বড় সেরকম বাথরুমও বড়। ওয়েস্টার্ন টয়লেট আছে, বালতি আছে, মাগ আছে, বেসিন আছে, সাথে লাগোয়া একটা ব্যালকনি আছে। যেরকম রুমটা বড় সেরকম ব্যালকনিটাও বড়। দেখুন একদম নিচে যেহেতু রুমটা, নিচে ব্যালকনিটাও বেশ ভালো লাগছে। দেখুন সামনে দেখুন চাষ হচ্ছে, ওইখানে গাছ, প্রচুর গাছ বসানো আছে। যেহেতু শীতকাল 1000 টাকা ভাড়া, আপনারা যদি গরমকালে আসতে চান সেটাও কোনো প্রবলেম নেই, সেই সময় হয়তো 200 টাকা বাড়বে। মানে এই রুমটার প্রাইসই হবে 1200 থেকে 1500 টাকার মধ্যে। আপনাদের তো আমি রুম দেখালাম আর আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি রুমের প্রাইসও বললাম। যে আপনারা যদি প্যাকেজে আসেন, প্যাকেজে মানে আপনারা যদি মনে করেন যে আমরা ফুড নেব, রুম নেব, সমস্ত কিছু নেব একসাথে, আপনারা সেই ক্ষেত্রে মাত্র 599 টাকা দেবেন। মানে এক জনের পার পার্সন জনপ্রতি 599 টাকার বিনিময়ে আপনারা সকাল বিকেল দুপুর 3 বেলা খাবার পেয়ে যাবেন, ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত, সাথে রুমও পাবেন। আপনাদের দেখালাম গ্রাউন্ড ফ্লোরে 107 নাম্বার রুম। এবার চলুন 2nd ফ্লোরে আপনাদের রুম দেখাই। দীঘাতে এটা হলো হোটেল ঐশ্বর্যর 205 নাম্বার রুম। রুমেই আছে ডাবল বেড, এরকম বেডটা বেশ বড়, 3টে বালিশ দেওয়া আছে, 3 জন ভালো মতন এই রুমে হয়ে যাবে। সামনেই আছে উইন্ডো, বেডের সামনে একটা উইন্ডো আছে, সাইডে একটা উইন্ডো আছে।
আর যেহেতু এটা এসি রুম, এসির ব্যবস্থা আছে, দেখুন বেডের একদম মাথার উপর এসি, সাথে আছে ফ্যানের ব্যবস্থা। এরকম একটা ড্রেসিং টেবিল আছে, এখানে দাঁড়িয়ে আপনারা সাজুগুজু করতে পারবেন। মিররটা কিন্তু বেশ বড়, নিচে একটা ডেস্ক মতন করা আছে, জিনিস রাখতে পারবেন। বেডের পাশে আছে এরকম একটা ছোট্ট টি টেবিল, দুটো চেয়ার আছে, এলইডি টিভি আছে, আপনারা টিভি দেখতে পারবেন। ছোট্ট একটা ওয়ার্ড্রব আছে, লাগেজ রাখতে পারবেন। প্রতিটা হোটেলে প্রতিটা রুমে ব্যালকনির ব্যবস্থা আছে, দেখুন ছোট্ট একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে বসে আপনারা সামনের ভিউটা দেখতে পারবেন। আর জামা কাপড় স্নান টান করে আসলে সমুদ্রে জামা কাপড় এখানে শুকো দিতে পারবেন। বেশ ভালো, কিন্তু রুমটা বেশ বড়, অনেকটা প্যাসেজ আছে রুমের সামনে, দেখুন বেশ অনেকটা প্যাসেজ। বাথরুমটা দেখে নি, ওয়েস্টার্ন টয়লেট আছে, বালতি আছে, মাগ আছে, কিচেনের ব্যবস্থা আছে। আপনারা যদি কম খরচে দীঘায় হোটেল চান, সেই ক্ষেত্রে ঐশ্বর্য গেস্ট হাউস কিন্তু আপনাদের জন্য একদম পারফেক্ট অপশন। ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর। এই হোটেলটা কিন্তু একদম মেন রোডের ওপরে, এখান থেকে আপনারা টোটো অটো সব পেয়ে যাবেন। এই দেখুন গেট, এটাই হোটেলের গেট, এই যে সামনে রোড, তাই জন্য এখান থেকে রোড সাইড ভিউটা দেখতে পাবেন। এরকম 205-এর পাশাপাশি 204 আছে, 203 আছে, এখানে 206 আছে, এরকম লম্বা করে অনেকগুলো রুমই কিন্তু এই দোতলায় পেয়ে যাবেন। তো এখন আমরা যাবো এর ওপরে ফ্লোরে, যেখানে আরো বেশ কিছু রুম আছে ভালো ভালো। আসুন সেই রুমগুলো কিরকম তা দেখা যাক। এটা হলো 302 নাম্বার রুম। ওয়াও, রুমটা দেখুন বিশাল বড়। মানে আমরা যে 205 নাম্বার রুম দেখলাম, সেই রুমটাও যেমন বড় ছিল, এই 302 নাম্বার রুমটাও বেশ বড় দেখুন। আর রুমের ভেতরে দেখুন ঢুকে এরকম একটা বড় বেড পাবেন। বেডটা বেশ কমফোর্টেবল, আমি বসে আছি। আর 3 জন মানে 3 অ্যাডাল্ট ভালো মতন হয়ে যাবে। আছে কম্বল আছে, 3টে বালিশ আছে, কারণ 3 জন অ্যাডাল্ট বললাম, 3টে বালিশ আছে। সামনেই আছে এরকম একটা উইন্ডো। যেহেতু এখানে প্রতিটা রুমই এসি রুম বললাম, তাই জন্য এই রুমেও এসি ব্যবস্থা আছে, সাথে আছে ফ্যানের ব্যবস্থা। বেডের সামনেই আছে এরকম একটা ড্রেসিং টেবিল, মিররটা বেশ বড়, দাঁড়িয়ে সাজুগুজু করতে পারবেন। আছে একটা ওয়ার্ড্রব, ওয়ার্ড্রবটাও বেশ বড়, আপনারা লাগেজ রাখতে পারবেন। আর এই রুমেও ব্যালকনির ব্যবস্থা আছে, ছোট্ট একটা ব্যালকনি আছে। বাথরুমটা দেখে নেওয়া যাক। ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, বালতি আছে, মাগ আছে। আপনাদের 205 নাম্বার রুম দেখালাম, 302 নাম্বার রুম দেখালাম। এই রুমগুলোর প্রাইস 800 টাকা করে, মাত্র 800 টাকার মধ্যে আপনারা এত সুন্দর একটা রুম পাচ্ছেন। আর যদি আপনারা মনে করেন গরমকালে আসবেন, সেই ক্ষেত্রে এই রুমের প্রাইসটা ভ্যারি করে। ওই টাইমে এসির জন্য একটা এক্সট্রা চার্জেস পড়ে, মানে 1000-1200 টাকার মতন পড়বে। 302 এর পাশে আছে 308 নাম্বার রুম। এটাও দেখুন কতটা বড়, দেখুন রুমের সাইজ কিন্তু বিশাল। তো এইরকম বড় বেড আছে, 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবেন, এতটাই সুন্দর। দেখুন সাইজ বেশ বড়, উপরে এসি আছে, এখানে ফ্যানের ব্যবস্থা আছে, পাশে একটা ড্রেসিং টেবিল আছে, মিরর আছে, এখানে পাশে টেবিল আছে। আর এই রুমেও সাথে আছে এরকম বড় একটা ব্যালকনি। ব্যালকনিটা কত বড় দেখুন। আর এই ব্যালকনি দিয়ে সম্পূর্ণ রাস্তার ভিউটা আপনি পেয়ে যাবেন। দেখুন একটা ফ্লোরে এরকম ওয়াইফাই ব্যবস্থা আছে, এখানে যেরকম ওয়াইফাই আছে, সিসিটিভি ব্যবস্থা আছে। এই সিসিটিভি আর ওয়াইফাই নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে দেখবেন মোটামুটি 104, এই পাশে 103, এই পাশে 106, এই রকম অনেকগুলো রুমই এখানে আছে। তো আপনারা যদি অনেক ফ্যামিলি একসাথে আসেন, তাহলে একসাথে লিস্টটাও নিয়ে থাকতে পারবেন। আর যারা যারা বাল্ক বুকিং করেন, গ্রুপ বুকিংস, তাদের জন্য তো এই জায়গাটা স্বর্গ। এত সুন্দর একটা প্রপার্টি, রুম ভালো, খাওয়া খাওয়া প্যাকেজ আছে, তার সাথে এটা হচ্ছে মেন রোড দেখা যাচ্ছে, ওটা হচ্ছে অমলাবতী পার্ক। তাহলে অমলাবতী পার্ক থেকে যদি আসেন, মিনিট 2-এর মধ্যে পৌঁছে যাবেন আমাদের এই একদম হোটেল ঐশ্বরিয়াতে। অমরাবতী পার্কের সামনে এই হোটেলটা, হোটেল ঐশ্বর্য, খুব সুন্দর। দেখুন বাইরেটা আমি দেখছিলাম, বেল হয়েছে দেখুন গাছটাতে,
কত বেল হয়েছে। এই দেখুন এখানে আম গাছও আছে, দেখতে পাচ্ছেন। আগেই আপনাদের বললাম হোটেল ঐশ্বর্যর ইনহ্যান্ড রেস্টুরেন্ট আছে। এই যে সিঁড়িটা দেখছেন, এখান থেকে নিচে নেমে যেতে হবে, নিচের দিকেই ওনাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড়, দেখুন অনেকজন মানুষ বসে অলরেডি লাঞ্চ শুরু করে দিয়েছে। আপনারা প্যাকেজ নেবেন, মানে 599 টাকার যে প্যাকেজটা বললাম, সেই প্যাকেজের মধ্যে আপনারা এরকম কমপ্লিট প্যাকেজ পাবেন। লাঞ্চে আপনাদের থাকবে রাইস, স্যালাড, আলু ভাজা, লেবু, দুটো সবজি আছে, এটা একটা সবজি, এটা একটা সবজি, ডাল আছে, সাথে আছে মাছ। আসুন কথা বলে নেওয়া যাক এই হোটেলের ম্যানেজার বাবুর সাথে। নমস্কার দাদা। হ্যাঁ স্যার বলুন। আপনার তো এই হোটেল ঐশ্বর্যে আপনি হচ্ছে ম্যানেজার বাবু। হ্যাঁ। তো মোটামুটি কিরকম এই হোটেলটা যদি বলেন? আপনি প্যাকেজে থাকলেন পাবেন, কালকে থেকে আমাদের স্টার্টিং হচ্ছে 599 টাকা পার হেড। আপনারা ফ্যামিলি নিয়ে আসুন, বয়স্ক লোক রেখে নিয়ে আসুন। জগন্নাথ মন্দির নতুন হয়েছে, আপনার সিটি জব বেশি দূর নয়, এখান থেকে 5 থেকে 6 মিনিট হোটেল ঐশ্বর্য। আপনারা এসে দেখুন, খুব ভালো ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া 3 বেলা সমেত খাওয়া দাওয়া ব্যবস্থা আছে। তাহলে অমরাবতী পার্কে থেকে মেন গেট থেকে 1 থেকে 2 মিনিট হেঁটে এলে হোটেল ঐশ্বর্য। মানে একদমই কাছে, একদম কাছে, বেশি দূর নয়। আর এখান থেকে স্টেশনটাও মোটামুটি কাছে না? হ্যাঁ, স্টেশনটাও কাছে। ফ্যামিলি হোটেল আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিন্ত আসুন। বড় রুম হলে বড় রুম আছে, ছোট রুম হলে ছোট রুম আছে, সব রকম ব্যবস্থা করা আছে। দেখুন বড় রুমে আপনি থাকলেন 5 থেকে 6 জন থাকলেন, ওটা পার হেড 599 টাকা। এবং যদি আপনি খাবার দাবার প্যাকেজ থাকবে না, শুধু রুম নিতে নিলেন, বড় রুমগুলো নিলে আপনার 1000 টাকা নিতে পারেন। এবং ওইটা সিজনের সময় 1500 হতে পারে, 2000 টাকা হতে পারে। এখন 1 তারিখ থেকে 20 তারিখ অবধি বড় রুমটা 1000 টাকা, আর সিঙ্গেল রুমটা নিলে আপনি শুধু 700 টাকা পাবেন। সকালে থাকবে ব্রেকফাস্টে থাকবে আপনার লুচি সবজি না খেলে ডিম টোস্ট না খেলে বাটার টোস্ট। লাঞ্চে থাকবে আপনার ডাল, সবজি, স্যালাড, আলু ভাজা, চাটনি, পাঁপড়, মাছ। রাতের বেলা আপনার চিকেন থাকবে, চিকেন সঙ্গে রুটি খেতে পারেন, চিকেন সঙ্গে ভাতও খেতে পারেন, এবং চিকেন বিরিয়ানিও খেতে পারেন। আপনাদের চেকিং আর চেক আউট টাইমটা কত? চেকিং 10টায় আর চেক আউট হচ্ছে আপনার 9:30 থেকে 10টার মধ্যে। যদি কখনো দেখেন মানে কোনো লোক অনেকে নাইটের বাসে আসে, সেই ক্ষেত্রে সকালে আর্লি মর্নিং এ ঢুকে যায়, সকালবেলা যদি আমাদের রুম খালি থাকে 4টার সময় ঢুকলো, আমরা রুম দিয়ে দিই। নতুবা যদি ভর্তি থাকে আমাদের লাগেজপত্র এখানে রাখা হলো, এখানে বসলো, যেটা খালি হয়ে যাবে ওনাদেরকে দিয়ে দিই। ওই রুমটা যে দিচ্ছেন সেটার জন্য কি এক্সট্রা কোনো পেমেন্ট করতে না, হয়? কোনো এক্সট্রা কিছু নয়। যে ভোর 5টার সময় ঢুকলো, 4টার সময় ঢুকলো, আলাদা টাকা লাগবে, ওটা আমাদের কোনো কিছু নেই। শুনেই নিলেন, খুবই ভালো ব্যবস্থাপনা ওনাদের, ব্যবহার তো অমায়িক, আমি কিছু বলবো না, আপনারা এসেই প্রমাণ পাবেন। ফোন নাম্বার হচ্ছে আপনার 8100 18 18 33 33 15। একটা ভালো সুন্দর হোটেলের সন্ধান আমি আপনাকে দিলাম, হোটেল ঐশ্বর্য। তো আপনারা লাগেজ প্যাক করুন আর চলে আসুন সোজা হোটেল ঐশ্বর্য। আর চেকিং করে অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন স্যামি ব্লগ।